সুপ্রভাত বন্ধুরা, সবাই কি করছো? দেখো, আমি ধৃতি, কিন্তু আজকে আমি যে কাঁথাটা বার করেছি এতে কিন্তু লেখা আছে মিমি। মিমিটাও আমার আর একটা নাম। তো এটা আমার ছোটোবেলাকার কাঁথা। দেখো, এটা আমার দিদার হাতের বোনা কাঁথা। এই শীতের পোশাক বার করতে গিয়ে জানো তো একটু মনে হলো যে পুরনো স্মৃতিগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো, এই কাঁথাতে আমি শুয়ে এসেছি এবং সেটা আমি এখন অবধি ভীষণ যত্ন করে ভাঁজ করে রেখেছি। এই দেখো কাঁথার গোটা ওয়ার্কটা, এই যে তোমাদের দেখাই, দেখো এই যে কাঁথার গোটা লুকসটা হচ্ছে হচ্ছে এইরকম। এই যে এগুলো বোধহয় ওই তাসের সিস্টেমে ওই কি আছে, ওই বিবি নাকি সব বলে, সেসব ইয়েতে সেলাই করা আছে। এই যে দেখো, এবং এখানে মাঝখানে আবার একটা সুন্দর শাঁখ তৈরি করা আছে। দেখো সেলাইগুলোকে কি বলে আমি কিন্তু জানি না, এই সেলাইগুলো কি নাম আমি কিছু বলতে পারবো না। কিন্তু দেখো, আমরা তো এখনকার দিনে সবাই বাচ্চাদেরকে প্যাম্পার্স পরাচ্ছি, কিন্তু আগেকার দিনের মা ঠাকুমা দিদিমারা, হ্যাঁ, কত সুন্দর করে সযত্নে কাঁথা বুনতেন এবং তাতে আবার এত সুন্দর কাজও করতেন, ধৈর্য ধরে কাজ করতেন। এবং দেখো আর একটা কাঁথা দেখাচ্ছি তোমাদের, এটাও একটা কাঁথা। দেখো, এটাও আমি যখন একটু বড় বেলাকার কাঁথা। তো এই একটা দেখো, এই একটা ওয়ার্ক। এই কাঁথাটা একটু পুরনো হয়ে গেছে, কিন্তু তাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো, এবং এগুলো জানো তো, এগুলো সেই শাড়ির ওই সুতোগুলোকে তুলে তুলে না এগুলো কাজ করতে হয়, এবং এগুলোকে বলে পাড়ওয়ালা কাঁথা। এগুলোকে বলে পাড়ওয়ালা কাঁথা। এই যে দেখো, এই যে এখানে পাড় বসানো আছে, শাড়ির পাড়গুলোকে সুন্দর করে ছিঁড়ে এরকমভাবে সব সেলাই করে তারপর আবার করা আছে। এত ধৈর্য এখনকার দিনের আমাদের জেনারেশনের আছে বলো? বা এত যে নিপুণ কাজ এই সুতোগুলো দিয়ে এত সুন্দর করে, আমাদের তো ধৈর্যই নেই এত। আর সবচেয়ে বড় কথা, আমাদের জেনারেশন কাঁথার ব্যাপারে জানেই না। আর এইটা দেখো, এটা আমার শিবের কাঁথা। এটা আমার দিদিমা শাশুড়ি শিবকে করে দিয়েছিলেন। এটা হচ্ছে শিবের ছোটোবেলাকার কাঁথা। দেখো কি সুন্দর। এই যে, এই দেখো, এটা আমার দিদারই কাপড়ের পাড় দিয়ে আমার দিদিমা শাশুড়ি আর কি, ওনার পুতি, নাতির ঘরের ছেলে পুতি, তাকে এই কাঁথাটি করে দিয়েছিল। দেখো কত সুন্দর এই পাড় নিয়ে তুলে আবার সেলাই, এই যে ভেতরে এত সুন্দর সেলাইগুলো দেখো, প্রমিনেন্ট সেলাই দিয়ে করে দিয়েছে। আর এবারে যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো আমার মা করে দিয়েছিল, আমার মামনি। আসলে আমার মামনি, যাই হোক, মামনিকে নিয়ে পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। তার লাইফটা ভীষণই কষ্টের ছিল এবং সে প্রচুর রোগ ছিল, মানে তার শরীরে অফুরন্ত তার শরীর খারাপ ছিল। এ দেখো, আমার মামনির হাতের কাজও কিন্তু খুব সুন্দর ছিল। দেখো কাঁথাগুলো এত পাতলা, ভীষণ পাতলা কাঁথাগুলো। সেইগুলোকে, এগুলো মামনির শাড়ি, আমার মামনি আজকে নেই, কিন্তু তবু আমি এগুলো সযত্নে সুন্দর করে রেখে দিয়েছি। দেখো, স্মৃতি তো মানুষের কাছে ভোলার নয় বলো। আর সবচেয়ে বড় কথা, মা, এই ডাকটা মনে হয় পৃথিবীতে, কি বলবো, এই ডাকটার মতন অমূল্য ডাক কিছু নেই গো পৃথিবীতে। মা যে কি জিনিস সে আর বলে বোঝানো যাবে না। এই দেখো, এই একটা কাঁথা আমি আজও সব সুন্দর করে প্রত্যেক বছর শীতে বার করি আর রোদ খাইয়ে খাইয়ে রাখি এই কাঁথাগুলো, কারণ এগুলো আমার কাছে ভীষণ দামি। এই যে বয়স্ক মানুষদের এত ধৈর্য ধরে এত সুন্দর কাজ, বলো এর চেয়ে দামি জিনিস কি হতে পারে? এর প্রত্যেকটা পরতে পরতে লেগে আছে কিন্তু তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ, তাদের ধৈর্য, অধ্যবসায়। দেখো এত সুন্দর কাজ, বলো। এগুলো কিন্তু প্রত্যেকটাই আমার মামনির নিজের
শাড়ি দিয়ে বানানো কাঁথা। এবং দেখো, তোমরা সেলাইগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে এগুলো কিন্তু পুরো কাঁথার যে লম্বা সেলাই হয় সেই জিনিস কিন্তু নয়। এই যে দেখতে পাচ্ছ, দেখো, তোমরা যারা কাঁথার সাথে পরিচিত তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই রাখি। সবাই দেখো, আমাদেরকে তো এগিয়ে যেতেই হবে বলো, কিন্তু অবশ্যই জানবে পুরনোকে সঙ্গে নিয়ে, সাথে নিয়েই কিন্তু আমরা সবাই এগিয়ে যাব। সবাই ভালো থেকো, সুন্দর থেকো আর সুস্থ থেকো। যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আসি।